আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি। কোনো প্রকার বলার কারণ আছে। গত 2-3 দিন যাবৎ আমি ভিডিও দিতে পারছি না। কেন পারছি না সে কথাটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। হঠাৎ করেই আমার আসলে খুব দুঃসংবাদ আছে যে আমার দেবর হাসপাতালে ভর্তি। গতকাল রাতে ভর্তি করেছে, পরদিন দুপুরেই মারা গেছে। তো সে কারণে আমি আসলে হুট করেই ওই হসপিটালে ছিলাম। তো হসপিটাল থেকে আমরা আর বাসায় ফিরতে পারিনি। আমরা সরাসরি ওইভাবে লাশ নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি গিয়ে বুঝতেই তো পারেন, নিজের দেবর ভাইয়ের মতো, ভাই বলা চলে। তো সে যদি মারা যায়, আর আমার হাজব্যান্ডের ছোট, সে তার কিন্তু বেশি বয়স না, মাত্র একটা ছেলে আছে, আর কিছুই নাই। আছে তার অনেক কিছুই আছে, এমনি বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু একটা মাত্র ছেলে। এই ছেলের বয়স মাত্র 12 বছর। তাকে থুয়ে যদি হুট করে মারা যায়, সেইখানে পরিস্থিতিটা কেমন হয় বুঝতেই তো পারেন। স্ট্রোক করে মারা গেছে, মাত্র 3 ঘন্টার ব্যবধানেই আসলে মারা গেছে। তো আমরা খুবই মর্মাহত এবং দুঃখিত, বা আমাদের আর ভাষা নেই বলার মতো কিছু। সে কারণে আমি কিন্তু আসলে কিভাবে এর মধ্যে ভিডিও করে বা ভিডিও ছাড়ে, তো সবাই এই জিনিসগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার দেবরের জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। বলার ভাষা নেই আপনাদের সাথে। এত অল্প সময়ে এতটুকু ভিডিওতে আমি কিছু বলতে পারবো না। পরে বিস্তারিত আমি বলার চেষ্টা করব। তবে আপনাদের মধ্যে খালি এতটুকু আপডেট দিয়ে আমি আবার একদিনের জন্য আমি বাসায় চলে আসছি, সে কারণে এতটুকু ভিডিও আমি দিতে পারলাম। তবে আমরা আগামী শুক্রবার পর্যন্ত, শনিবার পর্যন্ত আমাকে বাড়িতে থাকতে হবে, কারণ সেখানে তার একটা মিলাদ টিলাদের ব্যাপার আছে। সেই কিছু কাজকর্ম থাকে, সমস্ত কাজকর্ম সেরে তারপরে বাড়িতে আসতে হবে। সেরকম কোনো গাইডিয়ান নাই। আমার হাজব্যান্ডই বড়, সে হিসাবে তাকে এই সমস্ত দায়িত্ব পালন করতে হবে, আর তার পাশাপাশি আমাকেও বাড়িতে থাকতে হবে, তা না হলে কোনো কিছুই করা সম্ভব না। আর কারোই কিন্তু মন মানসিকতা ভালো না। এত বড় দুর্ঘটনা আসলে সহ্য করার মতো না। কোনোদিন ভাবতেই পারিনি এই দুর্ঘটনার কবলে আমরা এত তাড়াতাড়ি পড়ব। বুঝতেই পারেন, আমার হাজব্যান্ড বড় আর আমার দেবর ছোট, সেখানে এই অবস্থা। তো বিদায় নেই, পরবর্তী ভিডিওতে বিস্তারিত বলবো আমি আপনাদের সাথে। শুধু আপনাদের মাঝে এইটুকু জানিয়ে গেলাম। পরবর্তী ভিডিও পাবেন ইনশাল্লাহ। কবে পাবেন আমি এখনও বলতে পারছি না। তো সবাই দোয়া করবেন। বিদায় নেই এখন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।